কেউ যদি জোহরের আগে 4 পড়ে আর জোহরের ফরজের পরে 4 পড়ে, হাররামাহুল্লাহু আলান নার, তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম করে দেবেন। জাহান্নামের জন্য নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, যে একে তুমি জাহান্নামে নিতেই পারবে না, নিষিদ্ধ একবারে। এখন আসি নফল ইবাদতগুলিতে সংক্ষেপে। প্রথম নফল ইবাদত বলবো প্রতিদিনের 10-12 রাকাত সুন্নতে রাতেবা, যেগুলি ফরজের পরে নফল, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যেগুলি নিয়মিত সুন্নাত ফরজ নামাজের আগে অথবা পরে। সুতরাং তার ইসলামিক পরিভাষায় সেটাকে, ফিকহের পরিভাষায় সুন্নাতে রাতেবা বলা হয়। আমাদের দেশের মানুষরা ওটাকে একটু কি করে, সুন্নাতে মুআক্কাদা বলে। মুআক্কাদা শব্দটি সূক্ষ্ম নয়, আর সুন্নাতে রাতেবা যদি বলেন তো সূক্ষ্ম। সহিহ মুসলিমের 1199 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বলছেন তিনি যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা যদি ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে, সিনতাই আশারাতা রাকাতান, কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে। 12 রাকাত যদি নফল পড়ে, তাতাওয়া নফল, গায়রা ফারিজা, ফরজ নয় কিন্তু, ফরজ 17 রাকাত। ফরজ কত রাকাত? নামাজ 17 রাকাত। এই 12 রাকাত তাতাওয়া নফল মানে ফরজের অতিরিক্ত। এই তাতাওয়ানের ব্যাখ্যা করে গায়রা ফারিজা, ফরজ নাই, ফরজ ওয়াজিব মনে করবেন না, কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে। এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া, এটা হতভাগা লোকের কাজ। এটা এমন দুর্বল ইমানের মানুষের কাজ যার বেশি নেকির প্রয়োজন নেই, হয়তো ও গরজ মনে করে না নেকি, অথচ পয়সার পিছনে মরিয়া ছুটছে, একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নামাজ সুস্থ পড়তে পারে, বসে বসে পড়ছে খোঁড়ার মতো, অর্ধেক নেকি নিবে, ওর বেশি নেকি দরকার নেই। এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না, বুঝতে পেরেছেন? নেকির ওপর অনীহা। আর যারা সুন্নত পড়েন না, প্রায় ছেড়ে দিচ্ছেন, ওরা হচ্ছে ওই ক্যাটাগরি। কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন, ক্লান্ত আছি, ব্যস্ত আছি, জরুরি নয় কাজা করা, কাজা করতে পারলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের কাজা আসর পরে করেছেন, সুতরাং এটাতে প্রমাণিত হচ্ছে কাজা করতে পারেন আপনি। কিন্তু কাজা করাও জরুরি নয় ফরজ নামাজের মতো। জি, না পড়লে গুনাহগার হয়ে যাবেন না। একমাত্র ফজরের সুন্নাত আর বেতরের সুন্নাত, এই দুটো মুআক্কাদা তাকিদপূর্ণ সুন্নাত, এই দুটো কখনো ছাড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বাড়িতে, সুতরাং সেটা ছাড়বেন না যথাসাধ্য। যদি 12 রাকাত নামাজ পড়েন, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ, রাজ প্যালেস তৈরি করেছে। জান্নাতের প্রাসাদ, এসব রাজাদের বাড়ি আর এসব রাজভবন আর ওই সব রাষ্ট্রপতি ভবন, এগুলো কিছুই না তার কাছে, অকল্পনীয় নিয়ামত। জান্নাতের সামান্য নিয়ামত যেটা চিন্তা করছেন আপনি, সেটাও কল্পনার বাইরে। ওয়ালা খাতারা কালবে বাসার, কোনো মানুষের কল্পনা অতদূর পর্যন্ত যায়নি কল্পনা করে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন প্যালেস দেবেন জান্নাতের। স্পেশাল কিসের জন্য? এই যে 12 রাকাত আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেছেন। 2 নম্বর নফল ইবাদত। আচ্ছা, তাহলে বুঝে নিলেন এই হাদিসে কত রাকাত এলো? দিনে রাতে 12 রাকাত। তাহলে জোহরের আগে কয় রাকাত হবে? 4 হবে। পরে কয় রাকাত হবে? 2 রাকাত। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ বুখারীতে যেটি রয়েছে, এটা সহিহ মুসলিমে আছে 12 রাকাত, কিন্তু সহিহ বুখারীতে আছে আগে 2 পরে 2। সেটাও যদি পড়ে কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু কখনো এরকম পড়েছে। আবার তৃতীয় তরিকা হচ্ছে যে জোহরের আগেও 4 আর পরেও 4। এই ফজিলতটি নেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবান, কেউ যদি জোহরের আগে 4 পড়ে আর জোহরের ফরজের পরে 4 পড়ে, হাররামাহুল্লাহু আলান নার, তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম করে দেবেন। জাহান্নামের জন্য নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, যে একে তুমি জাহান্নামে নিতেই পারবে না, নিষিদ্ধ একবারে। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! মাত্র 2 রাকাত বাড়াইলেন। ওই যে জোহরের আগে 4 ছিল আর পরে কয় ছিল? 2 ছিল, ওইটাকে আর 2 বাড়িয়ে দিলে 4 হয়ে গেল। এই দ্বিতীয় নফল মনে রাখবেন এবং আমলে চেষ্টা করে, বিশেষ করে যখন ফ্রি আছেন, ডিউটির সময় নেই। আবার অনেকে আছে কফিল আমাকে সুন্নাত পড়তে দেয় না,
আমি জিজ্ঞাসা করি যে ডিউটির সময় না ডিউটির বাইরে? তো ডিউটির সময়। তো ডিউটি করা আপনার ফরজ না সুন্নাত? আপনি বেতনের ডিউটি করা ফরজ, আর এই সুন্নাত পড়া হচ্ছে আপনার সুন্নাত নফল। তাহলে আপনি কফিলের ক্যাশ থেকে কেন আপনি সময় নেবেন? আপনার ক্যাশ থেকে সময় নেন, তাহাজ্জুদ পড়েন। রাত্রে তো ডিউটি নেই, তাহাজ্জুদ পড়েন, তখন কেন উঠছেন না? তখন ফজরে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে আপনার। ফজর ওঠার মতো ইমান তৈরি হয় না, খোঁড়া ইমান। কেন? দেখেন, যখন কফিলের মালিকের ডিউটি করছেন, আপনার কাছে কোনো কর্মচারী ডিউটি করছে, সেই জায়গায় রাখেন যে আপনি ধরেন মালিক, দেশে আপনি মালিক আর আপনার কিছু কর্মচারী আছে। তখন আসল হচ্ছে আপনার ডিউটি করা ফরজ, ডিউটির সময়টাতে। আর বাকি সুন্নত নফল পড়া নফল কাজ সে নিজের সময় পড়বে। ডিউটির সময় যদি অনুমতি দেয় তো ভালো মানুষ, দিয়েছে অনুমতি, জাযাকাল্লাহ খাইর। আর যদি না দেয় সে গুনাহগার না। যে ফরজটা পড়ে এসে দোকান খুলল, ফরজটা পড়ে এসে ডিউটিতে লাগলো, কোনো গুনাহগার নাই। তবে এর চেয়ে ভালো তার জন্য ইমানের পরিচয় হতো যে সে বলতো ঠিক আছে, হ্যাঁ, সর্বনিম্ন সুন্নত পড়ে এসো, অত লম্বা করিও না। জি। তো দ্বিতীয় তাহলে নফল পেয়ে গেলেন কি? জোহরের আগে 4 আর জোহরের পরে 4। এই হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসে সহিহুল জামের 6364 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। জি। তিরমিজি অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে। তৃতীয় নফল কাজ, এই নফল কাজে 1 মিনিটও সময় লাগবে না, আধা মিনিটের চাইতে কম সময় লাগবে। আমার মনে হয় 30 সেকেন্ডও লাগবে না। ঘড়ি দেখে পড়ে দেখবেন, যারা সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারেন আর স্বাভাবিক পড়বেন, একেবারে দ্রুত স্পিডের না, কারণ স্পিডে পড়লে ওতে খুলুসিয়ত থাকে না, ওতে আন্তরিকতা, খুশু থাকে না, যার ফলে কি কমে যাবে, কোয়ালিটি ডাউন হয়ে যাবে। জি, এই জন্য এত তাড়াহুড়া করে পড়া ভালো নয়। আপনি যেই রকম স্বাভাবিক পড়লে মোটামুটি অর্থটা বুঝে পড়ে যেতে পারছেন, ওই রকম পড়বেন। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার, না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দোয়া। সৈয়দ মানে নেতা, আর নেতা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ। তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এটা হচ্ছে সৈয়দুল ইস্তিগফারের অর্থ। আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে না, সৈয়দুল ইস্তিগফারের দোয়া। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। আন্তা কুলা, এইভাবে বলবি, আল্লাহ আন্তা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব। তৌহিদে রুবুবিয়াতের ঘোষণা করলেন। এতে বিভিন্ন দিক রয়েছে, এই দোয়াটিতে, জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে। তৌহিদে রুবুবিয়া, আন্তা রব্বি, আল্লাহ তুমি আমার রব, আমার প্রতিপালক, পালন কর্তা। তুমি আমাকে এত দূর পৌঁছেছো, এত বড় করেছো, আমি ছিলাম কোথায়? মাতৃগর্ভের আগে ছিলাম কোথায়? তার আগে কোথায় ছিলাম? তারপরে কতগুলি স্তর পার করে এসেছি, আর তারপরে যখন কচি কাঁচা ছিলাম তখন কেমন ছিলাম? হ্যাঁ, নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না, নিজে বলার ক্ষমতা ছিল না যে খেতে লেগেছে। আল্লাহু আকবার, চিন্তা করি, এক একটি স্তর যদি চিন্তা করেন তাহলে এখানে 1 ঘন্টা পার হয়ে যাবে। এই নিয়ামতটা নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য, উপলব্ধি করার জন্য যে আল্লাহর কত বড় নিয়ামত। আমার সাথে জন্ম নিয়ে, আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাঁচা ছেলেরা, মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে, বাল্য জীবনে চলে গেছে, মাতৃগর্ভে চলে গেছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে, অথবা সাবালক হয়ে মরে গেছে, বিয়ের আগেই মরে গেছে, বিয়ের পরে মারা গেছে, যৌবনকালে মারা গেছে। চোখের সামনে করোনা মানে দেখলেন, আল্লাহু আকবার, এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন, করোনার লিস্টে, যে যা দুনিয়া থেকে বিদায় দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাতের সাথে উলুহিয়্যাত। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি সৃষ্টিকর্তা। আল্লাহর যে রুবুবিয়্যাতের, আল্লাহর কাজে বিভিন্ন দিক রয়েছে। ওয়ানা আবদুকা, আমি তোমার গোলাম বান্দা। ওয়ানা আলা আহদিকা, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ যে তোমার ইবাদতবন্দি করব। ওয়াদিকা, তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ। মাস্তাতা, তো যতটা পারি। অসুস্থ হয়ে গেলাম, তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না, এই জন্য মাস্তা, যতটা পারি। যতটা পারি মানে এই কথা বললাম মানে যে ফরজ আমি 70 রাকাত পারি না,
4 ওয়াক্ত নামাজ পড়তে পারছি আল্লাহ, ব্যাস হয়ে গেল, চলবে না? ফরজই চলবে না। আল্লাহ রমজান মাসে এতটি রোজা রাখতে, বাকি পারলাম না, মানে খিদা লাগছে বেশি, সেজন্য চলবে। কিন্তু অসুস্থ অন্য সময় রাখিও, সুস্থ হইলেন না, অতি মারা ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ কাজা করার সময় পাননি আপনি। এই স্থায়ী রোগী, চলেন ফিদিয়ে দিয়ে দেন, ইন্নামা আল উসরি ইউসরা, যেখানে কঠিন হয়েছে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু আপনি খেয়াল খুশি আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না, এটা হবে না। আপনার চাইতে দুর্বল লোকেরা আমরা পারছো, অনেকে পারছো, প্রথম কাতারে গিয়ে হাজির থাকছেন, আপনি কেন পারেন না? এত সুন্দর শরীরে, 100 কেজি শরীর নিয়ে কেন পারবেন না? আপনি সুস্থ, বিভিন্ন রোগে জর্জরিত, তারপর আপনার চাইতে ভালো পড়ছে কি করে? তাহলে মানুষ হিসেবে আপনি পারতেন, আর আপনার ইমানে কপটতা, মুনাফিকি আছে, সেই জন্য পারছেন না। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে, একটা বিপদ আপদ আছে, কুপ্রভাব আছে, সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি। সবসময় আমাদের ভুল হচ্ছে, ভুল হলেই আপনি ভয় করবেন যে আমি যে গুনাহটা করলাম যদি আল্লাহ ধরে নেন, এই যে অন্যায় কাজটা করলাম, রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে, হ্যাঁ, যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই রকম কথাগুলি যদি চিন্তা করেন, আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম, এতে যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায়, আমার ছেলেগুলো অসৎ হয়ে যায়, মেয়েগুলো অসৎ হয়ে যায়, খারাপ হয়ে যায়, পরিণামটা আমার খারাপ হয়ে যায়, চাকরিটা আমার চলে যায়, আমি যে বেইমানি করলাম, আমি যে হারাম খেলাম, এদিকে হারাম খেলাম 10 টাকা, কিন্তু আমার চাকরিটাই চলে গেল, লাখ লাখ টাকা ছিল একটা বছরে, চলে গেল আমার। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ যা কিছু ভুল অন্যায় করেছি সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ। প্রথমত যেন ভুল নাই হয়, আর ভুল হইলে আল্লাহ তুমি ধরে নিও না, আল্লাহ মাফ করিয়ে দেবে, ছাড় দিও আল্লাহ, সংশোধনের সুযোগ দিও আল্লাহ। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, তোমার নিয়ামতের কথা স্বীকার করছি, যে মাথা থেকে পা পর্যন্ত নিয়ামতের নিয়ামত, কত নিয়ামত আমাদের কাছে রয়েছে, স্বীকার করছি আল্লাহ যে তোমার দান এগুলো। ওয়া আবুউ লাকা বিযামবি, তোমার এত নিয়ামত, কিন্তু আমার গুনার শেষ নেই আল্লাহ, গুনার কথাও স্বীকার করছি যে আমার ভুলের শেষ নেই, পাপের শেষ নেই, পাপ হইতে আছে আল্লাহ। ফাগফিরলি, সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে। অন্য একটি হাদিসে রয়েছে, বান্দা যখন বলে যে ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের চারপাশে অসংখ্য ফেরেশতাদেরকে বলেন যে দেখো এই বান্দা বলছে ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না, তার ইয়াকিন বিশ্বাস আছে যে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না, তো আমি ক্ষমা করব না? আমার সে আশ্রয় নিয়েছে, আমার কাছে শরণাপন্ন হয়েছে সে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এই দোয়াটি কি মন্ত্রের মতো পড়লে হবে? আমি যে বুঝাইলাম, কত আপনাদের ইমানে একটা জজবা আসলো, ইমান তাজা হইল, তাহলে বুঝে সুঝে পড়বে না, যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করে, বুঝে পড়লে ওই এবাদতের ফরজ হোক আর নফল হোক, কোয়ালিটি আলাদা। আপনি একটা বাংলা ভাষী স্ত্রী পেয়েছেন, ফ্রি হয়ে ওর সাথে মন খুইলে কথা বলতে পারছেন, কিন্তু একটা ইংলিশম্যান সাদা চামড়া পেয়েছেন আপনি, অথবা হ্যাঁ অ্যারাবিয়ান পেয়েছেন, আপনি ভাবছেন আমি কত সৌভাগ্য, আমি আরবি আমার স্ত্রী, অথবা আমার সাদা চামড়ার স্ত্রী পেয়েছি, আমি একটা এশিয়ান মানুষ, কিন্তু ফ্রি হয়ে সব কথা বলতে পারছে না। সব সময় ব্রেনে কি করতে হচ্ছে? হ্যাঁ, থিঙ্কিং, চিন্তা করতে হচ্ছে। বাংলায় আপনি কথাটা ইংলিশে ট্রান্সলেট করছেন, আরবিতে ট্রান্সলেট করছেন, তারপর নিজের কথা ব্যক্ত করার চেষ্টা করছেন। ওই মিল মহব্বত আর ওই আন্তরিকতা কি হবে? কখন হবে না। না, এটা অনুভব করেন না আপনারা? হ্যাঁ, ভুক্তভোগী হলে ঠিকই অনুভব থাকবে। এই জন্য তো যথাসাধ্য আমরা চেষ্টা করি যে নিজের ভাষার মধ্যে হ্যাঁ আত্মীয়তা, কেন যেইভাবে আন্তরিকতার সাথে আপনি কাছাকাছি হইতে পারবেন, সেও কাছাকাছি হইতে পারবে, অন্য ভাষাতে পারবেন না। সবসময় আমাকে চিন্তা করে কথা বলতাম। আমি বাংলায় লেকচার দিচ্ছি, আমার হ্যাঁ বিনা চিন্তাতে ভাষা বেরিয়ে আসে, কারণ আমার মাতৃভাষা এটা, মায়ের ভাষা। মাতৃভাষা মানে কি? মায়ের ভাষা এটা, ঠিক না? কিন্তু যখনই আমি অন্য ভাষায় কথা বলবো, যতই পারদর্শী, আমি বাংলার চেয়ে তো অনেক বেশি আরবি পড়েছি, অনেক বেশি উর্দু পড়েছি, বাংলার চেয়ে বেশি এমনকি ইংলিশের গ্রামার পড়েছি,
কিন্তু কথা বললে আগে চিন্তা করতে হয়। এখানে বাংলায় চিন্তা হইল, তারপরে তর্জমা হইল, তারপরে তখন কথাটা ব্যক্ত করছি। থেমে থেমে কথা বলতে হচ্ছে আমাকে, বুঝতে পেরেছি? ঠিক বুঝে সুঝে পড়বেন। ফজিলত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া যদি মান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ যদি ইয়াকিন বিশ্বাসের সাথে যদি দিনের বেলা বলে, ফামাতা মিন ইয়াউমিহা, সন্ধ্যা হইতে হইতে মারা যায়, হ্যাঁ কাবলা ইয়ুম, সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে জান্নাতি। কেন জান্নাত হবে না? কত সুন্দর সুন্দর কথাগুলি আল্লাহর সামনে পেশ করলেন, আপনি আরজি পেশ করলেন। ওমান কালাহ মিনাল লাইলি, রাতের বেলা, সন্ধ্যাবেলা ঘুমাবার আগে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেন, ওয়া মুকিনান বিহা, ইয়াকিনের সাথে পড়েন, দৃঢ় প্রত্যয়ের সাথে, হ্যাঁ, আর তারপরে যদি সকাল হওয়ার আগে আগে মারা গেলেন, ফাহুয়া মিন আহলিল জান্নাত, তাহলে জান্নাতি। সকালে একবার পড়ে নিয়েছেন, আর রাত্রিবেলা একবার ঘুমাবার আগে বা কোনো সময়, যে কোনো সময় পড়ে নিয়েছেন মাগরিব থেকে নিয়ে, তাহলে জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সহিহ বুখারীর হাদিস। 4 নম্বর নফল ইবাদত, সেটা আজানের দোয়া বা জবাবের সাথে সম্পর্ক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আজান শুনলো আর আজান শোনার পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদা। এইখানে বেদাতিরা কিছু বাড়ায়, কিন্তু জানেন না, বেদাতি রেডিও সেন্টারগুলো বাড়ায়। রমজান মাসে রেডিও সেন্টার থেকে আসে না, আর অন্য সময় হয়তো আসে। আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমাতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতাল আলিয়াতার রাফিয়া, বাড়ায়। ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যঈফ হাদিস আছে, দুর্বল। আর ইয়া দারাজাতাল আলিয়াতার রাফিয়া কোন হাদিসে নেই। জালিয়াতি, দোয়াতে জালিয়াতি, জিকির আজকারে জালিয়াতি, বুঝবেন না? যদি এই দোয়াটি পড়েন, কার কার মুখস্থ আছে? হাত কম উঠছে, কিন্তু যার নাই মুখস্থ করে নেবেন। দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি? 5 বার করে আজান হচ্ছে, ঠিক কিনা? 5টা বার যদি জবাব দেন, 5টা বার এই ফজিলত পেলেন। কি ফজিলত? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, মানে নিশ্চিত যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে, সুপারিশ পাবে। চিন্তা করছে রাসূলের সুপারিশ পাবে, সে তার কোনো চিন্তা আছে? নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শর্ত তৌহিদ থাকতে হবে। আবার ঈদে মাজারে ধর্ণা দিচ্ছে, সিজদা করছে, হ্যাঁ, চাদর চড়াচ্ছে, আর যদি এই দোয়া পড়ে তো হবে কাজ? কোনো কাজ হবে না। আগে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন, তারপর অন্য কিছু। তৌহিদ ভিত্তিক জীবন হইতে হবে, তৌহিদ ভিত্তিক ইবাদতবন্দি হইতে হবে। তৌহিদ ছাড়া কোনো ফরজ নফল কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফজিলতের ইবাদত হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, তারপরে অন্যগুলি, এটি হচ্ছে ফাউন্ডেশন। জি, সহিহ বুখারী 579 নম্বর হাদিস। আজানের দোয়া বা জিকিরের সাথে সম্পর্কিত 5 নম্বর নফল ইবাদত। কতক্ষণ লাগে ইবাদত করতে? 10-15 সেকেন্ডে হয়ে যাবে দোয়াটি পড়ানো, যেটি বললাম, আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আর একটি দোয়া শোনেন, শাহাদাত। মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, তখন বলবে। এটা সহিহ সুন্নাহ। জানেন না, কারণ আমি অনেকবারই আলোচনা করেছি। কিন্তু আমাদের দেশে, এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে। এটা পড়ে কখন? আজান শেষ করার পরে। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সহিহ সুন্নাহ হচ্ছে 2 শাহাদাত যখন দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ বলার আগেই আপনি এটা পড়ুন, জবাব দিয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে আপনি বলেন। তো কি বলবে? মুয়াজ্জিনের আজান শুনে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, লা শারীকা, যার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে তার সাথে কি বলবে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান।
তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জবাব আশহাদু আল্লা ইলাহা দিলেন দুইবার, তো দুইবার দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দুইবার দিলেন। তারপরে বলবেন, এইখানে বলবেন রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান। জি, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহি মুসলিমে রয়েছে হাদিস, আরও আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান আরবাতে রয়েছে। ইমাম আলবানী সহিহুল জামের 6422 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। এই আমলটা করতে অসুবিধা আছে? মুখস্থ আছে এই দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন। আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন, হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব, এটাকে রব্বি আল্লাহ, ইসলাম আমার জীবন বিধান, আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া, ইসলামের গাইড ছাড়া চলি না, এই স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা করছেন। আর আমার আদর্শ মানব, হ্যাঁ, কে? রোল মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। জি, এটা হচ্ছে উদ্দেশ্যের, শুধু মন্ত্র পড়া নয়। এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বক্রতা আছে ওগুলো সোজা হবে। আপনার আদর্শ অমুক জি ছিল, অমুক জি ছিল, অমুক মতবাদ ছিল, ওগুলো বাদ যাবে, কিন্তু ওগুলো বাদ যাবে। কোনো দল, কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওইসব থাকবেন তখন। 6 নম্বর নফল কাজ, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে, সালাম ফিরার পরে যদি পড়ে কি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, তার মরণ ছাড়া জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না। কারণ না মরলে জান্নাত পাওয়া যাবে না। যতদিন আছেন দুনিয়াতে, এখানে দুনিয়াতে, হ্যাঁ, সুখ দুঃখ দুটো আছে, যেমন মিষ্টি মজাও আছে দুনিয়া, তেমন তিক্ততাও আছে, অশান্তিও আছে। জি, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন জান্নাত সোজা, এল্লিনে চলে যাবেন। নাসাইর হাদিস, ইবনে হিব্বান হাদিস, হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সহিহুল জামের 6464 নম্বর হাদিস। কার আয়াতুল কুরসি মুখস্থ নেই, বিশেষ করে বাঙালি সমাজে তো মহিলা আর পুরুষ কিছু মুখস্থ থাক আর না থাক, সূরা ফাতিহা আছে, তারপরেই আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি মুখস্থ আছে, কারণ এতে দুনিয়ার মেলা ফায়দা আছে। আয়াতুল কুরসি আমাদের দেশে মানুষরা ছাড়ে না, কিছু জানুক আর নাই জানুক। 7 নম্বর নফল ইবাদত হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আবু যার রাদিয়াল্লাহু একবার রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, মদিনার গরিব সাহাবায়ে কেরামগণ, মুহাজিরিন আনসারীরা তো অধিকাংশ জমি জায়গাওয়ালা ছিলেন, খেজুর বাগান ছিল, তারা সচ্ছল ব্যক্তি ছিল। কিন্তু এই মুহাজিরগুলো সবাই এসেছেন মক্কা থেকে সরবাহারা হয়ে, খালি হাতে, কিছুই নেই। তো তারা গরিব মানুষ, তো দেখছেন যে যখনই দান খেরাতের প্রয়োজন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই ওরে দান খেরাত করছে, ধন সম্পদ দিচ্ছে আল্লাহর রাহে এই আনসারীরা। তারপরে মুহাজিরিনদের মধ্যে যারা ধনী মানুষ, আবু বকর, তারপরে উসমান, এইরকম যারা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, কিন্তু আমরা গরিব মানুষ, আবু হুরায়রা, ইবনে মাসউদের, এই ধরনের যারা সাহাবায়ে কেরাম, গরিব মানুষ একেবারে। তো একবার অভিযোগ করলেন তারা, যাহাবা আহলুদ দুসুরে বিল উজুর, ধনী বিত্তবান লোকেরা সব নাকি তো নিয়েই গেল, আমরা তো পিছিয়ে থেকেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ি, ওয়াসুমুনা কামা নাসুম, আমরাও রোজা রাখি তো ওরাও রোজা রাখে, ওয়ালাহুম ফজুল আমল, তাদের খেয়ে দে অনেক ধন সম্পদ থাকছে, উদ্বৃত্ত থাকছে, ইয়াতাসাদ্দাকুন, বা সব দান সাদকা করতে পারছে। ওয়ালাইসা লানা মালুন নাতাসাদ্দাকু বিহি, আমাদের কোনো টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই যে দান খায়রাত করব, তাহলে তো আমরা অনেক পিছিয়ে থেকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার শোনো, আবু যারও এরকমই ছিলেন। তো বলেন, আল্লাহ ওয়াল্লামাকা কালিমা, তোমাকে কি কয়েকটা বাক্য শিখিয়ে দেব না? ওই বাক্যগুলো যদি নিয়মিত পাঠ করো, তাহলে কি হবে, এই ধনীগুলোকে পিছিয়ে রেখে এগিয়ে চলে যেতে পারবে, ধনীগুলোকে কম্পিটিশনে হারিয়ে দেবে। তুদরিকু বিহিন্না মান সাবাকা, যারা এগিয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে পেয়ে যাবে, তাদের সাথ ধরে নেবে। ওয়ালা ইয়ালহাকুকা মান খালফা, তোমার পিছনে যারা আছে তোমাকে তাড়া করে ধরতে পারবে না, প্রতিযোগিতা কম্পিটিশন করে আর তোমার ধারে কাছে আসতে পারবে না। ইল্লা মান আখাযা বিমিসলি আমালে, তবে কেউ যদি তোমার মতো আমল করতে লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তোমার মতো যদি কেউ আমল করতে লাগে তখন কিন্তু তোমাকে কম্পিটিশন হারিয়ে দিতে পারে। কালা বলা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ।
তাহলে তোকাব্বিরুল্লাহ আযজা ওয়া জাল্লা দুবরা কুল্লি সালাসিন ওয়া সালাসিন, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার করে আল্লাহু আকবার বলবে। ও তাহমাদুহু সালাসা ওয়া 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ও তুসাব্বিহু সালাসা ওয়া 33 বার করে সুবহানাল্লাহ বলবে। আগে বলেন পরে বলেন, অসুবিধা নেই। হাদিসে কি এলো? আগে আল্লাহু আকবার, তারপর আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, জায়েজ আছে। কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে আগে তসবিহ সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার। কারণ তসবিহ মানে দোষমুক্ত করা। তো যুক্তি তো বলে আগে দোষ ত্রুটি থেকে মুক্ত করেন, তারপরে তখন অলঙ্কৃত করেন। যেমন আপনার শরীরে ঘেমে আছেন আর তারপরে একটু গন্ধ আসছে, আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ত্রুটি মুক্ত হয়ে তারপরে তখন আতর, সেন্ট আর লোশন আর যা লাগাবার, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ পাঠের মাধ্যমে দোষ মুক্তির ঘোষণা করলেন, সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। তারপরে আল্লাহর গুণগান, যিনি দোষ ত্রুটি থেকে মুক্ত তার গুণগান করছি, হামদোসানা, প্রশংসা করছি। আর তারপরে বড়ত্ব তারপরে মহত্ব তারপরে ঘোষণা করছে। তো এটা বেশি ভালো, কিন্তু জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস হচ্ছে যে লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাত, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। যে এতে 4টি জিকির রয়েছে, এই 3টি, আর তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যাতে রয়েছে। জি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়বান। তো রাসূলুল্লাহ যখন শিখিয়ে দিলেন, কতটি হলো? 33 করে, 99 হলো। ওয়া তাখতামুহা বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা দিয়ে সমাপ্তি করবে, মানে 100টা পুরো। তামামুল মিআত, অন্য হাজার 100 পূর্ণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়াহদাহু, যিনি একে এক, যার কোনো শরিক নেই, সমস্ত প্রশংসা তার, আর সব কিছুর সার্বভৌমত্ব তার, এবং তিনি সর্বশক্তিমান। যদি এটা পড়ো কি হবে? গোফেরাত লাহু যুনুবহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহগুলি, যে এই তসবিহ করে তার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনার পরিমাণ সাগরে যত ময়লা আবর্জনা রয়েছে আর যত খড়কুটো রয়েছে তার সমপরিমাণ হোক না কেন। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামের 7821 নম্বরের হাদিসটিকে সহিহ বলেছেন। এ আমল করছেন তো? এই আমলটা প্রায় করছেন, আলহামদুলিল্লাহ। তো এই একটি নফল ইবাদত। 8 নম্বর নফল ইবাদত, সেটি হচ্ছে সলাতুদ দোহা। সলাতুদ দোহা মানে আমাদের দেশে কি বলা হয় সেটাকে? ফার্সি ভাষায় চাস্তের নামাজ। দোহা মানে পূর্বাহ্ন বাংলায়। চাস্ত ফার্সি শব্দ, দোহা চাস্ত পূর্বাহ্ন একই, বাংলায় পূর্বাহ্ন, ফার্সিতে চাস্ত। ওই সময়টি বলা হয় চাস্তের সময়। আর দোহা হচ্ছে আরবি অদোহা ওয়াল্লাইলি সাজা। পূর্বাহ্ন কোনটাকে বলা হয় বাংলা ভাষায়? এটা কে বলবেন একজন দেখি, কোন সময়টিকে পূর্বাহ্ন বলা হয়? সবার ন্যাসে এটি ক্যান্সেল করা হবে 71-এর উপরে। বলেন, সূর্য ওঠার পর সাথে সাথে আমরা যেই সময় সাধারণত নাস্তা করি তখন থেকে শুরু করে দুপুর আসার আগ পর্যন্ত, ওই সময়টা সকাল 7টা-8টা থেকে শুরু করে মোটামুটি 10টা 11টা, এই সময়গুলো, এটা হচ্ছে মিডিল টাইম আর কি, পূর্বাহ্ন দোহা। আর দুপুর হলে তখন তো জাহিরা বা জোহর হয়ে গেল তখন। তারও বিভিন্ন নাম আছে। সকালে তো সুবহ, তার আগে ফজর, মেলা, প্রত্যেকটা আরবি ভাষায় প্রত্যেকটা সময়ের এক একটা করে নাম আছে। তো যাই হোক, এই সলাতুদ দোহার সাথে আবার বেশ কিছু আরও এখানে নফল ইবাদতের কথা রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই 8 নম্বর নফল ইবাদত, তিনি বলছেন ইউসবিহু আলা কুল্লি, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলির পক্ষ থেকে প্রতিদিন এক একটি করে সাদকা হওয়া উচিত, বাঞ্ছনীয়, কর্তব্য। আপনাকে আল্লাহ এত সুঠাম সুন্দর শরীর দিয়েছেন, আর কত যে এতে গ্রন্থি রয়েছে, আর কত তাতে পার্টস রয়েছে, এগুলির কি হক আদায় করছেন আপনি? তাহলে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর দান যখন তো একটি করে কি করেন, হক আদায় করেন, আপনি হক আদায় করেন। জি।
বলছেন যে প্রতিদিন এই অঙ্গগুলি পথে সাদকা হওয়া উচিত। ফাকুল্লু তসবিহাতিন সাদাকা, একটা তসবি করলেন এটা একটা সাদকা হলে, একটা অঙ্গের হইল। কুল্লু একটি আলহামদুলিল্লাহ বললেন সাদাকা হয়ে গেল। কুল্লু তাহলিলাতিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সাদাকা হয়ে গেল। কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে সাদাকা হয়ে গেল। আমরুন বিল মারুফের সাদাকা, ভালো কাজের একটা কাউকে উপদেশ দিলেন, ভালো কাজের কথা বললেন, সেটা সাদাকা হয়। নাহি আনিল মুনকার, অন্যায় কাজে কোনো জায়গাতে বাধা দিলেন, প্রতিবাদ করলেন, অত উপদেশ দিলেন এই কাজটা করতে নেই, সেটা সাদাকা হয়ে গেল। আর তারপরে এই এক একটা করে সাদাকা করতে করতে গোটা শরীরে কতটি অঙ্গ আছে? 360টি। এই 360-এর কতটি হাদিস আছে? আসছে হাদিসটা। তো তাহলে মেলা আমল করতে হবে একটা একটা করে করলে, তাই না? আর সংক্ষেপে যদি আপনি 360টি অঙ্গের একটা কাজ দিয়ে সাদাকা হক আদায় করতে চান, তাহলে কি করতে হবে? রাকাতান, 2 রাকাত নামাজ পড়ে নেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকার জন্য যথেষ্ট। ইয়ার কাহমিনা দোহা, যেই 2 রাকাত নামাজ পড়তে হবে কখন? চাস্তের সময়, দোহা, সকালবেলা। সহিহ মুসলিমের 1181 নম্বর হাদিস। এই মর্মে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূল বলেন ফিল ইনসানে 360 মাফসালান, মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে, হ্যাঁ, মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড় রয়েছে। ফালাইহি আতাসাদান কুল্লি মাফসালিন মিন হবে সাদাকা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থির পক্ষ থেকে একটি করে সাদাকা করা উচিত, একটি করে সাদাকা করা উচিত। কালু ওমাইয়ুতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে পারবে ডেইলি 360টা সাদাকা, ডেইলি 360টা সাদাকা কে করতে পারবে? এটা তো কষ্টকর। তখন নবী সাল্লাল্লাহু বুঝিয়ে দিলেন যে শুধু টাকা দেওয়া সাদাকা না, ডেইলি যদি বলা হয় 360টা রিয়াল দিতে হবে, তো কয়জন পারবে? বড় বড় পয়সাওয়ালার ইমান হেরে যাবে ওখানে গিয়ে, তাই না? তো বলছেন যে আন্নুখাত ফিল মসজিদে তাদফানুহা, মসজিদে দেখছেন থু বা কাঁচপটা কোথাও পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, একটু সাফ করে দিল মসজিদটা, এটা একটা সাদাকা হয়ে গেল। অসহ্য তোনাহি হানিত, রাস্তায় দেখছেন একটা কাঁটা পড়ে আছে, একটা ডাল পড়ে আছে, হ্যাঁ, ময়লা আবর্জনা আছে, একটা টিস্যু পড়ে আছে, সরিয়ে দিলেন, সাদাকা হয়ে গেল। অথচ আপনারা অনেকে খেয়াল করেন, রাস্তায় হাঁটতে হাঁটতে করেন আপনি, আল্লাহ দেখছেন যে এই লোকটার কী কাজ, হাঁটছে, নিজের কাজে যাচ্ছে, তারপরে দেখছে যে একটা কঞ্চি পড়ে আছে, একটা ময়লা আবর্জনা কিছু পড়ে আছে, সরিয়ে দিল, একটা মৃত কিছু পড়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, সে একটু সময় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিল, এটা তো বেশি হয়ে গেল। একটা কাঁটা শুধু দেখছেন, অনেক সময় দেখেন ছোট একটা কাঁটা পড়ে আছে, পার্কিংয়ে পড়ে আছে, কার গাড়ি পাঞ্চার করে দেবে, আপনি ও কাঁটা সরিয়ে দিলেন। শুধু মানুষকে রক্ষা করা নয়, কারো গাড়িকে যে রক্ষা করলেন আপনি পাঞ্চার হতে, এটাও সাদাকা। এই অনুভূতিগুলি আমাদের মধ্যে থাকতে হবে। এই তো হইতে পারে যে মানুষের দরদি হবেন, আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। আপনি যখন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী, সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হবেন, আল্লাহ আপনার দরদি হবেন, আল্লাহর আপনার তার উত্তম বিকল্প এবং বিনিময় দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনলাম তাজিদ, যদি এগুলি একটা একটা করে না করতে পারো, সারাদিনে 360টা ভালো কাজ যদি না করতে পারো, ফারাকাত দোহা তুজজেওকা, সকালবেলার 2 রাকাত দোহা চাস্তের নামাজ তোমার জন্য যথেষ্ট হবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বান আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামে 4239 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। 9 নম্বর নফল ইবাদত, এটিও জিকিরের ইবাদত, কিন্তু মজলিসের কাফারাত দোয়া, মজলিসের কাফারাত দোয়া। মজলিসের কাফারা যখন আমরা দিনে আলোচনা করি, ভালো মজলিস এইখানে অনেকে পড়েন আমাদের সহিদের ভাইরা, কিন্তু কোনো জায়গায় একটা গ্যাদারিং করেছেন, কারো বাড়িতে খেতে গেছেন, খাওয়া দাওয়া করে হো হা করে উঠে গেলেন, ওইখানে বেশি পড়া জরুরি ছিল, যে ওখানে মেলা গাল গল্প আর অসার অবাঞ্ছিত কথা হয়েছে, বুঝছেন না? কোথাও ব্যবসা বাণিজ্যের কথাবার্তা হচ্ছিল, কেনা বেচার কথা হচ্ছিল, দুনিয়ার সংসারের কথা হচ্ছিল, ওখানে বেশি জরুরি পড়া, কারণ ওখানে গুনার আশঙ্কা বেশি, আর এখানে তো কেউ গুনাহ করেননি, কিন্তু কিছু ঘাটতি হয়েছে, কেউ ঝিমিয়েছেন, কেউ গাফিলতি করেছেন, কেউ মোবাইলে দিয়ে তাকিয়েছেন, কেউ অন্য মনস্ক হয়েছেন, সেই ঘাটতিগুলো পূরণ হবে। কিন্তু এর চাইতে বড় তো ওখানে অন্য জায়গায় দুনিয়াদারির ক্ষেত্রে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালাসা ফি মাজলিসিন, কেউ যদি যে কোনো অনুষ্ঠানে বসে, মজলিস কোনো একটা মজলিসে বসেছেন, 2 জন, সর্বনিম্ন মজলিসে বসার জন্য কয়জন লাগে?
দুইজন হইলে মজলিস হয়, দুইজন কোনো জায়গায় কথা বলার জন্য বসেছেন। ফাকাসরা ফিহে লাগাতু, সেখানে কিছু অসার কথাবার্তা বেশি হয়ে গেল, দুনিয়ার কিছু গল্প হয়ে গেল, কিছু বিনোদনের কথা আপনিও শোনাইলেন, সেও কিছু শোনালো, কিছু সুখ দুঃখের কথা সেও শোনালো, আপনিও কিছু সুখ দুঃখের কথা শুনলেন, শোনাইলেন। অনেক সময় এখানে গীবত হয়ে যায়, কাবিরা গুনাহ হয়ে যায়। অনেক সময় একটা চুগলখড়ি হয়ে গেল, আরে ভাই জানেন, আরে আপনার সমর অমুক এরকম বলছিল, দিলেন চুগলখড়ি, কাবিরাই হয়ে গেল। কথায় কথায় হয়তো আপনি গীবত শুরু করেননি, কিন্তু আপনি যার সাথে বসে আছেন বলছে ওই লোকটা আছে না, আরে একেবারে বেকার লোক। কথা ঠিকই আপনার, আপনি কি করলেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই, কথা ঠিকই, আপনিও গীবত করলেন। অথবা চুপ থাকলেন, তাকে বারণ করলেন না আপনি, তাতেও শেয়ার করলেন, গোনাতে শেয়ার করলেন আপনি। আর যদি কোনো জালেম হয় যে বারণও করতে পারবেন না, তাহলে উঠে যান ওখান থেকে, উঠে পড়েন, গুনার মজলিসে বসে থাকবেন না। তো যেখানে কিছু অসার কথাবার্তা হয়ে গেল, ফাকাল কাবলা ইয়াকু মাজলিসি, সে মজলিস বরখাস্ত করার আগেই যদি পড়ে নাই সুবহানাকা, হ্যাঁ কার মুখস্থ আছে? সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়টি বাক্য হলো? হ্যাঁ, 5টি হলো। সুবহানাকা, আল্লাহ তোমার তাসবিহ পাঠ করছি, মানে তোমার গুণগান এবং তোমাকে দোষ ত্রুটি মুক্ত বলে ঘোষণা করছি, তোমার কোনো ত্রুটি নেই। আমি অসুস্থ হই, আমি রুগী হই, আমি দুর্বল হয়ে যাই, আমি কখনো ভেঙে পড়ি, আল্লাহ আমি অপারগ, বেশিরভাগ ক্ষেত্রে অপারগ হয়ে যাচ্ছে, পারছি না, আল্লাহ তুমি সব কিছু পারো। এটা হচ্ছে তাসবিহ, দোষমুক্ত ঘোষণা করা। আর অবিহামদিকা, তোমার প্রশংসা করি, সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লা, সাক্ষী দিচ্ছি তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাওহীদের ঘোষণা করলেন আপনি। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি। ওয়া আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করে ফিরে আসছি। এই ছোট্ট ছোট্ট 5টি কথা বললেন আপনি। ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসি যালিক, তাহলে ওই মজলিসে যেসব অসার অবাঞ্ছিত কথা, কিছু গুনাহ পাপ হয়েছে, সব মাফ হয়ে যাবে, সব মাফ। কাবিরা হলে তওবার সাথে, যে আর আগামীতে করবো না। হ্যাঁ, যে সাগীরা হয়তো এই জিকির পড়ার সাথে সাথে গুনাহগুলি মাফ হয়ে যাবে। হাদিসটি তিরমিজিতে 3355, হাদিসটিকে আল্লামা আলী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 6192 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। কয়টি নফল ইবাদত বললাম? 9টি। 10 নম্বর, এই আগামীকালকে আর পরশু এই আমলটি, নফল আমলটি করবেন। সেটা কি? আশুরার সিয়াম, আশুরার রোজা। আশুর রোজা মূলত শনিবারে, কিন্তু তার সাথে যদি 9 তারিখ লাগিয়ে নেন তো আরও ভালো, যাতে ইহুদিদের বিরোধিতার কাজটি আদায় হয়ে যায়। আশুরা সম্পর্কে গত জুমার আলোচনা বিস্তারিত করেছি, শুধু এখানে বলবো যে উত্তম হচ্ছে কেউ যদি পারেন, ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 3টি রাখা, কিন্তু অনেক ওলামার বলেছে যে 3টি রাখা সম্পর্কে যে হাদিস রয়েছে তার আগে একটি পরে একটি, হাদিসটি দুর্বল, যার ফলে অনেক ওলামাদের মত হয়েছে যে 2টি, কারণ অধিকাংশ হাদিসগুলিতে কী রয়েছে? হ্যাঁ, যে 2টির কথা রয়েছে, 9 আর 10। লাইন বাকি তো এলাকাবেলেন লাসুমান্না তাস, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রাখবো, মানে 9 আর 10। সে কথা বলেনি যে 10-এর পরে 11ও রাখবো, ঠিক কিনা? সহিহ মুসলিমের হাদিস তাই রয়েছে, 2বার করে সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। তো 9 আর 10 রাখবেন। তো 9-10 রাখলে আজকে সাহরি খেয়ে জুমার দিনে রাখতে হয় 9, আর আশুরা হচ্ছে শনিবারে জুমার দিনে রাখবেন। আচ্ছা, যদি কেউ কালকে না রাখে, বড় দিন, গরমের দিন, কিছু কষ্ট করতে হয়, বা আমাকে ছোটাছুটি করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, এই করতে হবে, রোদরে আমি আসবো, দার্সে বসবো, কষ্ট সবার পক্ষে সম্ভব নয়। তারপরে অনেকের ধরেন পানি ছাড়া ক্ষতি। আপনি দেখেন, নফলের ক্ষেত্রে একটি কথা মনে রাখেন, নফল রোজা, সন্নত রোজা শরীর স্বাস্থ্যের ক্ষতি করে মোটেই রাখবেন না। তাহলে এই নফল রোজা রেখে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করে কখন না। নফলকে নফল মনে করবেন, নফলকে নফল মনে করবেন। যদি পারেন, আমার কোনো অসুবিধা নেই, ভালো, আরও ভালো লাগছে, ভালো হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যার পানির বেশি প্রয়োজন রয়েছে, যার বিভিন্ন রকম সমস্যা আছে, ধরেন কারো সুগারের সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা হইতে পারে, আমার গণানোর উদ্দেশ্য নয়, সেটা আপনি আপনার চিকিৎসক থেকে জানতে পারবেন যে এই অবস্থায় আমার রোজা রাখা ধার্মিক আপনি চিকিৎসকের কাছ থেকে জানবেন, বেদিন নাস্তিক থেকে আবার জানবেন না, নাহলে সবসময় মানাই করবে আপনাকে, রমজানও নিষেধ করে দেবে আপনাকে, সামান্য কিছুতে নিষেধ করে দেবে। তো নফল রোজা রেখে যদি শরীরে ক্ষতি না হয় তাহলে রাখবেন। আচ্ছা, একটি রাখতে পারছেন,
দুটো রাখলে কষ্ট হয়, চলে একটি রাখবো আমি, কোনো অসুবিধা নেই। কিন্তু একটি কোনটি? কেউ যদি বলে শুক্রবার ছুটি, এটা রেখে নি, আর শনিবার তো ডিউটি রাখবো না, চলবে? নফল হইল, কিন্তু আপনার আশুরা রোজা হইল না। আশুরা কোনটি? আশুরা মানে আশারা, 10ই মহরম। 10ই মহরম হচ্ছে এবার শনিবারে। তাহলে যারা একটি রাখবেন, ডিউটি আছে, পারলে রাখবেন, না হলে রাখবেন না, শনিবারে শুধু রাখবেন। আর একটি রোজা রাখলেই কি ফজিলত পাবেন? ইউকাফিরুস সানাতাল মাযিয়া, গত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার সাথে যদি তওবা করেন তো কবিরা মাফ হইতে পারে, কিন্তু তওবা করতে হবে, আর করব না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই 10টি নফল ইবাদত বললাম, আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দান করেন, এবং আমলের জন্য আমাদের শারীরিক, মানসিক, সার্বিক আল্লাহ রাব্বুল শক্তি যেন দান করেন, এবং ঈমানি শক্তি তার আগে আল্লাহ যেন দান করেন।